সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যে আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে আপনি বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আমাদের 127টি নিয়ম কারণ ভেঙে ভেঙে বুঝে নেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির ওপরে ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আজকের আমরা আলোচনা করব 55 নম্বর নিয়মটি নিয়ে। কিভাবে এখানে 7টি বাক্যাংশ দেওয়া হলো, এই 7টি বাক্যাংশ দিয়ে আপনারা শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আসুন পরিবেশটি বুঝে নেই। এখানে নট অনলি পরে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তারপর বাট অলসো পরে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে আইএনজি যুক্ত দিয়ে পড়বেন। তো কিভাবে পড়বেন লক্ষ্য করেন। এখানে আপনাকে এটি খেয়াল করতে হবে যে এন্ড এবং বাট এর প্রথম শব্দটি যেরকম হবে অপর শব্দটি একই রকম হবে, অর্থাৎ এই পাশে যেরকম হবে এই পাশে একই রকম হবে। লক্ষ্য করুন কিভাবে পড়বেন। যেমন নট অনলি আই বাট অলসো হি, শুধু আমি না সেও, অর্থাৎ শুধু আমি নয় সেই, শুধু আমরাই নয় সেও, শুধু তুমি নও সেও, শুধু সেই নয় তারাও, শুধু তারাই নয় আমরাও, শুধু এটাই না ওইটাও, শুধু এইগুলিই নয় ওইগুলিও। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা যে কোনো বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন এবং এটাকে বাক্য তৈরি করে পড়বেন কিভাবে লক্ষ্য করেন। শুধু আমি কাজটি করি না সেও কাজটি করে, অর্থাৎ নট অনলি আই বাট অলসো হি ডাজ দ্য ওয়ার্ক, শুধু আমি কাজটি করতেছি না সেও কাজটি করতেছে। নট অনলি আই বাট অলসো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, শুধু আমি কাজটি করি না সেও কাজটি করিয়াছে। কি হবে? নট অনলি আই বাট অলসো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, শুধু আমি দুদিন ধরে কাজটি করতেছি না সেও দুদিন ধরে কাজটি করতেছে। নট অনলি আই বাট অলসো হি হ্যাজ বিন ডুইং দ্যাট ফর ফিউ ডেজ, শুধু আমি কাজটি করেছিলাম না সেও কাজটি করেছিল। নট অনলি আই বাট অলসো হি ডিড দ্য ওয়ার্ক, শুধু আমি কাজটি করতেছিলাম না সেও কাজটি করতেছিল। নট অনলি আই বাট অলসো হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, শুধু আমি কাজটি করব না সেও কাজটি করবে। নট অনলি আই বাট অলসো হি উইল ডু দ্য ওয়ার্ক, শুধু আমি কাজটি করতে থাকবো না সেও কাজটি করতে থাকবে। নট অনলি আই বাট অলসো হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, শুধু আমারই কাজটি করা উচিত না তারও কাজটি করা উচিত। নট অনলি আই বাট অলসো হি শুড ডু দ্য ওয়ার্ক, শুধু আমারই কাজটি করা প্রয়োজন না তারও কাজটি করা প্রয়োজন। নট অনলি আই বাট অলসো হি নিড ডু দ্য ওয়ার্ক, শুধু আমি কাজটি করতে পারি না সেও কাজটি করতে পারে। নট অনলি আই বাট অলসো হি ক্যান ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে টেন্সের আলোকে যে কোনো ধরনের বাক্যকে আপনি তৈরি করতে পারবেন এবং একটি ভার্ব দিয়ে যদি আপনি রপ্ত করে নিতে পারেন তাহলে হাজার হাজার ভার্ব দিয়ে একইভাবে বাক্য তৈরি করে পড়তে পারবেন। এখন আসেন, শুধু আমাকেই নয় তাকেও। কি হবে? নট অনলি মি বাট অলসো হিম, তো সে শুধু আমাকেই পছন্দ করে না তাকেও পছন্দ করে। হি লাইকস নট অনলি মি বাট অলসো হিম, সে আমাকে নয় তাকেও পছন্দ করেছিল। হি লাইক নট অনলি মি বাট অলসো হিম, হি লাইক নট অনলি মি বাট অলসো হিম। এইভাবে এখানে যতগুলো মি, আজ, ইউ, হিম, হার, দেম, দিস দ্যাট, দ্যাট, দোস, যে কোনো শব্দটি এইভাবে অবজেক্টের ঘরে বসে বাক্য তৈরি করতে পারবেন এবং যে কোনো ভার্ব দিয়ে আপনারা ইনশাল্লাহ বাক্য বানিয়ে পড়তে পারবেন। তারপরে আসে নট অনলি ইউ বাট অলসো ইউ ব্রাদার, শুধু তুমি নও তোমার ভাইও কাজটি করে। কি হবে? নট অনলি ইউ বাট অলসো ইউ ব্রাদার ডাজ দ্য ওয়ার্ক, নট অনলি ইউ বাট অলসো ইউর ব্রাদার ইজ ডুইং দ্য ওয়ার্ক, নট অনলি ইউ বাট অলসো ইউর ব্রাদার হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, এখানে যেভাবে বাক্য তৈরি করলেন এখানে একইভাবে বাক্য তৈরি করতে পারবেন। তারপর ইউর জায়গায় যে কোনো প্রনাউন বসাবেন এবং ইউর ব্রাদারের জায়গায় যে কোনো মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে কোনো বন্ধু বান্ধব, শিক্ষক, ছাত্রছাত্রী, যে কোনো ধরনের কমন নাউন বসিয়ে পড়তে পারবেন। তারপর এখানে ইউর জায়গায় আপনি মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার যে কোনো পজিটিভ ফর্ম বসিয়ে পড়তে পারবেন। প্রয়োজনে নাউনের পজিটিভ ফর্ম বসিয়ে পড়তে পারবেন। যেমন নট অনলি ইউ বাট অলসো কামালস ব্রাদার, শুধু তুমি নট কামালের ভাইও কাজটি করে। এইভাবে কামালস ব্রাদার, রহিমস ব্রাদার যে কোনো শব্দ নাউনের পজিটিভ ফর্ম বসিয়ে বাক্য তৈরি করতে পারবেন। তারপর নট অনলি রোহান বাট অলসো আদনান, শুধু রোহানই নয় আদনানও কাজটি করে। কি হবে? নট অনলি রোহান বাট অলসো আদনান ডাজ দ্য ওয়ার্ক। তো এইভাবে আপনারা যে কোনো টেন্সের আলোকে যে কোনো মূল ভার্ব দিয়ে বাক্য তৈরি করতে পারবেন।
তারপর এটাকে আবার নাউন দিয়ে পড়তে পারবেন, অ্যাডজেক্টিভ দিয়ে পড়তে পারেন। কিভাবে? নট অনলি রোহান বাটুলসু আদনান ইজ গুড, শুধু রোহানই নয় আদনানও ভালো। নট অনলি রোহান বাটুলসু আদনান ইজ রিচ, শুধু রোহানই নয় আদনানও ধনী। নট অনলি কামাল বাটুলসু জামাল ইজ, নট অনলি রোহান বাটুলসু আদনান হ্যাজ এ কার, শুধু রোহানের নয় আদনানও একটি গাড়ি রয়েছে। তো বন্ধুগণ, এইভাবে যে কোনো মূল ভার্ব দিয়ে পড়তে পারেন, নাউন দিয়ে পড়তে পারেন, অ্যাডজেক্টিভ দিয়ে পড়তে পারেন, আছে বা নেই বিশিষ্ট বাক্য দিয়ে পড়তে পারবেন এবং যে কোনো টেন্সের আলোকে বাক্য বানিয়ে পড়তে পারবেন। এখন আসেন 5 নম্বর নিয়মটি দিয়ে পড়বো, যেমন নট অনলি দ্য রিচ বাট অলসো দ্য পোর, শুধু ধনীরাই না গরিবরাও, অর্থাৎ শুধু ধনীরাই না গরিবরাও অসুখী। নট অনলি দ্য রিচ বাট অলসো দ্য পোর আর আনহ্যাপি, অর্থাৎ শুধু ধনীরাই সুখী, মানে অসুখী না গরিবরাও অসুখী। শুধু ধনীরাই কাজ করে না, গরিবরাও কাজ করে। নট অনলি দ্য রিচ বাট অলসো দ্য পোর ওয়ার্ক হার্ড, শুধু ধনীরাই কঠোর পরিশ্রম করে না, গরিবেরা কঠোর পরিশ্রম করে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে সাবজেক্ট রূপে বসাতে পারেন, আবার অবজেক্ট রূপেও বসাতে পারবেন। কিভাবে? এভরিবডি লাইকস নট অনলি দ্য রিচ বাট অলসো দ্য পোর, প্রত্যেকে শুধু ধনীদেরকে পছন্দ করে না, গরিবদেরকেও পছন্দ করে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অবজেক্টের ঘরে বসে যে কোনো অ্যাডজেক্টিভ যুক্ত শব্দ নিয়ে পড়তে পারবেন। তারপর নট অনলি রিডিং বাট অলসো রাইটিং, শুধু পড়াই না লেখাও, শুধু পড়াই ভালো রেজাল্ট করে না, লেখাও ভালো রেজাল্ট করে। নট অনলি, এইভাবে সাবজেক্টে ঘরে বসে পড়তে পারবেন। আবার শুধু পড়তে না লিখতো, আমি তাকে পড়তেই দেখি নেই, শুধু পড়তেই দেখি না, লিখতেও দেখেছি। I saw him not only reading but also writing. I saw him not only reading but also writing. হ্যাঁ বন্ধুগণ, হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করে এইভাবে মিলে পড়তে পারবেন। তারপর আসেন নট অনলি টঙ্গী বাট অলসো উত্তরা, শুধু টঙ্গীটি না উত্তরা তো। হ্যাঁ বন্ধুগণ, এখানে অ্যাট টঙ্গী হবে, অ্যাট উত্তর হবে। নট অনলি অ্যাট টঙ্গী বাট অলসো অ্যাট উত্তরা, শুধু টঙ্গীটি না উত্তরাতে, অর্থাৎ সে শুধু টঙ্গীটি কাজ করে না, উত্তরাতেও কাজ করে। হি ওয়ার্কস নট অনলি অ্যাট টঙ্গী বাট অলসো অ্যাট উত্তরা। আবার এটাকে আপনার সাবজেক্টের রূপে পড়তে পারেন, শুধু টঙ্গী না উত্তরা, অর্থাৎ শুধু টঙ্গী উন্নত না, উত্তরা উন্নত। নট অনলি টঙ্গী বাট অলসো উত্তরা ইজ রিচ এরিয়া। হ্যাঁ বন্ধুগণ, সাবজেক্ট রূপে এটা পড়তে পারেন। যখন অবজেক্ট রূপে পড়বেন তাহলে অ্যাট বসাতে হবে। এই হলো আজকের বিষয়। আপনারা যে কোনো বাক্যকে সাবজেক্ট রূপে এবং অবজেক্ট রূপে বাক্যাংশ তৈরি করে পড়বেন, যে কোনো টেন্সের আলোকে পড়বেন, যে কোনো মূল ভার্ব দিয়ে পড়বেন, তারপর নাউন দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে এইভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা দেখা হচ্ছে 56 নম্বর নিয়মতে নিয়ে। এইভাবে 127টি নিয়মকরণ আমরা ভেঙে বুঝিয়ে দেব। যাদের ভিডিও লেকচার দরকার তারা ভিডিও লেকচার সংগ্রহ করতে পারেন। এছাড়া এই বইটিও নিতে পারেন এবং সকল ভিডিও লেকচার অল্প মূল্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা 56 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।